আমি মনে করি আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে যেন থাকে আমাদের সকলের দৌড় রাখেন। উল্লাস না, উল্লাস কিছু হারে যায়, মন খারাপ। আপনারা মেডালগুলো পরে নেবেন, আমরা একটা গ্রুপ ছবি তুলব। মেডালগুলো পরে জন্য মনোনীত হয়েছে আদর্শ কৃতি সংসদ। অনেক ক্রিকেটে যারা খুব ভালো করছে তারা তো রাজনৈতিক কারণে অনেকে এখন সমস্যার মধ্যে আছে নাকি। ওই জন্য এটাকে রাজনীতিকরণ না করে এটাকে একটা জাতীয় সম্পদ এটাকে মনে করতে হবে। একটা খেলোয়াড় মানে আমার একটা সম্পদ। আমি একটা আমার দেশকে আমি যেভাবে অন্যের কাছে তুলে ধরার যত অনেকগুলো মাধ্যম আছে তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে ভালো মাধ্যম হলো খেলাধুলা। খেলার মাধ্যমে জাতিকে যেভাবে উপস্থাপন করা যাবে কিন্তু অন্য কোনো মাধ্যমে ততটুকু উপস্থাপন করা যায় না। আমরা কোথায় মেসি চিনি, তার বাড়ি কোথায়, আমাদের অনেক বাচ্চারা যায়। এই জন্য সে ফুটবলে ভালো খেলোয়াড় নাকি, আমরা ক্রিকেটে ভালো ভালো খেলোয়াড়দের নাম জানি সারা পৃথিবী। কেন জানি? যে তারা ভালো খেলে। ওই জন্য আমার মনে হয় যে আমরা যদি চেষ্টা করি, আমাদের যে জনশক্তি আছে, আমাদের যে প্রতিভা আছে, আমরা যদি এটাকে মাঠে নিয়ে আসতে পারি আর এটা যদি প্রশিক্ষণ দিয়ে যদি আমরা অগ্রসর হতে পারি, আমার মনে হয় একদিন বাংলাদেশকেও খেলার কারণে সারা পৃথিবী বাংলাদেশে চিনবে। বাংলাদেশে এমন খেলোয়াড় তৈরি হবে যে আমাদের বাংলাদেশের একটা ব্র্যান্ড হয়ে যাবে নাকি। এরকম তো হতে পারে। শুধু রাজনৈতিক নেতারা ব্র্যান্ড না, ব্র্যান্ড অনেক সময় খেলোয়াড়। বহু দেশে আছে যে খেলোয়াড় এর জনপ্রিয়তা একজন রাজনৈতিক নেতার চাইতে অনেক বেশি, কারণ তার জন্য তো কোনো দল নাই, সবাই তাকে ভালোবাসে। রাজনীতি করতে গেলে হয়তো মতপার্থক্য থাকার কারণে অনেকের হৃদয়ে ভালোবাসা থাকলেও মুখে এটা প্রকাশ করতে চায় না। তার এই প্রকাশের কারণে ওই দল বড় হয়ে দাঁড়ায়।